তোমাদের মধ্যে কতজন যখন তুমি একটি নতুন মোবাইল ফোন বা যন্ত্র কিনে থাকো তখন আসলে বসে পুরো ম্যানুয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো? খুব কম সংখ্যকই। আমাদের মধ্যে বেশিরভাগই কেবল এটি চালু করি, কয়েকটি বোতাম টিপে ফেলি, কিছু চেষ্টা করি, ব্যর্থ হই, আবার চেষ্টা করি এবং যখন কিছু ভুল হয় তখনই আমরা ম্যানুয়ালটি খুঁজি বা সাহায্য চাই। একইভাবে যখন তুমি বিমানে ভ্রমণ করো এবং কেবিন ক্রুরা নিরাপত্তা নির্দেশাবলী প্রদর্শন করে, তখন কতজন সত্যিই সাবধানে নজর রাখে? বেশিরভাগ যাত্রী তাদের ফোন বা কথোপকথনে ব্যস্ত থাকে, যদিও সেই নির্দেশাবলী আমাদের বলে যে কিছু ভুল হলে কিভাবে আমাদের জীবন রক্ষা করতে হবে। নির্দেশনা আছে, কিন্তু অনেক হৃদয় আগ্রহী নয়। তবে ঈশ্বর ইতিমধ্যেই আমাদের আত্মার জন্য ম্যানুয়াল এবং নিরাপত্তা নির্দেশাবলী দিয়েছেন, তাঁর বাক্য, গির্জার শিক্ষা এবং আমাদের আরোগ্য, নির্দেশনা এবং সুরক্ষা প্রদানকারী ধর্মানুষ্ঠান। তবুও আমরা প্রায়শই অসাবধান যাত্রীদের মতো বাস করি, চোখ খোলা কিন্তু সত্যিই দেখতে পাচ্ছি না, কান শুনতে পাচ্ছি না কিন্তু সত্যিই শুনতে পাচ্ছি না। আজকের সুষমাচার মথি নয়, দুজন অন্ধ ব্যক্তি তাদের চোখ দিয়ে দেখতে পারে না, কিন্তু তারা বিশ্বাসে জেগে আছে। তারা যিশুকে অনুসরণ করে চিৎকার করে বলে, হে দাউদের পুত্র, আমাদের প্রতি দয়া করুন। তাঁকে মসীহ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর অন্যরা নিখুঁত দৃষ্টিশক্তি সম্পন্ন, আধ্যাত্মিকভাবে অন্ধ থাকে। তাদের প্রার্থনা সহজ এবং সাহসী, দীর্ঘ বক্তৃতা নয়, কেবল আমাদের প্রতি দয়া করুন। প্রতিবার যখন আমরা ঈশ্বরের সামনে আসি, বিশেষ করে স্বীকারোক্তিতে, আমরা এই দুই ব্যক্তির পাশে দাঁড়াই। আমরা আমাদের পাপ, আমাদের বিভ্রান্তি, আমাদের লুকানো ক্ষত নিয়ে আসি এবং সাহস করে বলি, প্রভু, আমার প্রতি দয়া করুন। সেই বিনীত, সৎ কান্নায় যিশু আমাদের কাছে ঝুঁকে পড়ে তাঁর করুণা ঢেলে দেন। তারপর আসে মূল মুহূর্ত। যিশু জিজ্ঞাসা করেন, তোমরা কি বিশ্বাস করো যে আমি এটা করতে সক্ষম? এবং যখন তারা উত্তর দেয়, হ্যাঁ প্রভু, তখন তিনি তাদের চোখ স্পর্শ করেন এবং বলেন, তোমার বিশ্বাস অনুসারে তোমার প্রতিও তাই হোক, এবং তাদের চোখ খুলে যায়। বিশ্বাস হল দরজা, তার স্পর্শ হল উপহার। আজও সেই একই স্পর্শ ধর্মানুষ্ঠানে, বিশেষ করে ইউক্যারিস্টে অব্যাহত রয়েছে। পবিত্র মিলনে তিনি কেবল আমাদের চোখের পাতা স্পর্শ করেন না, বরং আমাদের আত্মাকেও স্পর্শ করেন। রুটি এবং ওয়াইনের আবির্ভাবের অধীনে তার আসল উপস্থিতি আমাদের আরোগ্য, শুদ্ধিকরণ এবং নতুন দৃষ্টিশক্তি প্রদানের জন্য প্রবেশ করে। দরিদ্র, একাকী, অসুস্থ এবং যাদের ভালোবাসা আমাদের পক্ষে কঠিন তাদের মধ্যে তাঁকে চিনতে। কমিউনিয়ন গ্রহণের আগে আপনার হৃদয়ে একটি সহজ প্রার্থনা করুন, যিশু, আমার চোখ স্পর্শ করুন। আমার আধ্যাত্মিক অন্ধত্ব দূর করুন। আজ আপনাকে দেখতে আমাকে সাহায্য করুন। প্রতিটি প্রার্থনা এমন একটি মুহূর্ত হোক যখন ঐশ্বরিক চিকিৎসক আপনার চোখ এবং হৃদয়ে তাঁর হাত রাখেন। তাদের সুস্থ করার পরে যিশু পুরুষদের বলেন, দেখুন যে কেউ এটি সম্পর্কে না জানে, কিন্তু তারা বেরিয়ে যায় এবং সমগ্র এলাকায় খবর ছড়িয়ে দেয়। যিশু অগভীর প্রচার এড়াতে এবং সত্য, নম্র বিশ্বাসকে আরও গভীর করতে চান। কিন্তু তাদের আনন্দ দমন করা যায় না। যখন অনুগ্রহ সত্যিই একটি জীবনকে স্পর্শ করে, তখন নীরবতা অসম্ভব হয়ে ওঠে। আমরা প্রাপ্ত প্রতিটি ধর্মানুষ্ঠান আমাদের সাক্ষী হিসাবে পাঠায়, বাপ্তিস্ম থেকে নিশ্চিতকরণ, স্বীকারোক্তি থেকে ইউক্যারিস্টের কাছে, খ্রিস্ট আমাদের তাঁর করুণা কি করেছেন তা বলার জন্য পাঠান। আপনার জীবনে একটি নির্দিষ্ট অনুগ্রহের কথা ভাবুন, আপনার পরিবারে একটি পুনর্মিলন, প্রার্থনায় শান্তির মুহূর্ত, দ্বিতীয় সুযোগ যা আপনি প্রাপ্য ছিলেন না। এই সপ্তাহে অন্তত একজনের সাথে সেই গল্পটি শেয়ার করুন। এই সুষমাচারের সবচেয়ে বড় বিপদ হল শারীরিক অন্ধত্ব নয়, বরং আধ্যাত্মিক অন্ধত্ব। আমরা যখন দুঃখ কষ্ট উপেক্ষা করি তখন উদাসীনতার অন্ধত্ব, ঈশ্বরের করুণাকে হালকাভাবে নেওয়ার সময় অনুমানের অন্ধত্ব এবং অন্যের আশীর্বাদে আনন্দ করতে না পারলে ঈর্ষার অন্ধত্ব। সেন্ট ইগনাটিয়াস প্রতিদিনের পরীক্ষাকে একটি সহজ প্রতিকার হিসেবে প্রস্তাব করেছেন। দিনের শেষে ঈশ্বরের উপস্থিতি সম্পর্কে সচেতন হন, তাঁকে ধন্যবাদ জানান, দিনটি পর্যালোচনা করুন, যেখানে আপনি ভালোবাসতে ব্যর্থ হয়েছেন সেই দিকে মুখ করুন এবং আগামীকালের জন্য অনুগ্রহ প্রার্থনা করুন। প্রতি সন্ধ্যায় কয়েক মিনিট, প্রভু, আজ আমি আপনাকে কোথায় দেখেছি,
এবং কোথায় দেখতে অস্বীকার করেছি? ধীরে ধীরে হৃদয়ের ছানি দূর করে। এই অনুচ্ছেদের কেন্দ্রে একটি বাক্য রয়েছে, আপনার বিশ্বাস অনুসারে এটি আপনার সাথে করা হোক। আমাদের আরোগ্য এবং আমাদের আধ্যাত্মিক দৃষ্টিশক্তির পরিমাপ হল যিশুর উপর আমাদের বিশ্বাসের পরিমাপ। আজ তিনি আমাদের প্রত্যেককে একই প্রশ্ন জিজ্ঞাসা করেন, যা তিনি অন্ধদের জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি বিশ্বাস করেন যে আমি এটি করতে সক্ষম? তুমি কি বিশ্বাস করো যে তিনি তোমার পরিবারকে সুস্থ করতে পারেন, তোমাকে কোন বিশেষ পাপ থেকে মুক্ত করতে পারেন, তোমার পেশায় সাহস দিতে পারেন, তোমার দুঃখ বা ভয়ে আলো আনতে পারেন? পোপ ফ্রান্সিসের কথা এবং চেতনায় আসুন আমরা অন্ধকারে অভ্যস্ত না হই, বরং খ্রিস্টের করুণা এবং আমাদের ভাইবোনদের চাহিদার প্রতি আমাদের চোখ খুলে দেই, তাঁর ভালোবাসা আমাদের পরিবর্তন করতে এবং আমাদের মধ্য দিয়ে প্রবাহিত হতে দেই। তাই আসুন আমরা এক মুহূর্ত চোখ বন্ধ করে নীরবে প্রার্থনা করি, যিশু, দাউদের পুত্র, আমার প্রতি করুণা করুন। আমার চোখ এবং আমার হৃদয় স্পর্শ করুন। আমাকে তোমাকে দেখতে সাহায্য করুন, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ব্যক্তিতে, প্রতিটি চ্যালেঞ্জে। যিনি অন্ধদের চোখ খুলে দিয়েছেন তিনি যেন আজ আমাদের চোখ খুলে দেন, যাতে আমরা অন্ধকারে নয়, বরং তাঁর ভালোবাসার আলোয় চলতে পারি। আমিন।